আজকের একটি ঘটনা ঠিক অভয়াকাণ্ডের চিকিৎসকদের আন্দোলনের একটা স্মৃতি যেন আমাদের ফিরিয়ে দিল। ঠিক কি হয়েছে? বিজেপির সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজ এসএসসির দপ্তরে চাকরি প্রার্থীরা যে অবস্থান করেছিলেন সেখানে হঠাৎ পৌঁছে যান। ওখানে একটা ম্যাটাডোর ছিল যেখানে ওই চাকরি প্রার্থীদের মাইক টাইক ইত্যাদি বসানো ছিল। সেখানে চাকরি প্রার্থীদের বিনা অনুমতিতেই ওই ম্যাটাডোরে উঠে গিয়ে চাকরি প্রার্থীদের সাথে কথা বলা শুরু করেন মাইকে। সেখানে বিজেপির এই সাংসদ এটা বলছিলেন যে চাকরি প্রার্থীরা কিভাবে তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারেন, সাথে সাথে শুরু করেন তার রাজনৈতিক ভাষণ। প্রবলেমটা ঠিক এইখানে দাঁড়িয়ে যায়। যতক্ষণ উনি চাকরি প্রার্থীদের আন্দোলনের কথা বলছিলেন ততক্ষণ বিষয়টা ঠিক ছিল, কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায় চোর, রাজনৈতিক ভাষণ দেওয়া ইত্যাদি শুরু করেন ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে, ওদের ম্যাটাডোরে দাঁড়িয়ে, তখনই চাকরি প্রার্থীরা বলেন ম্যাটাডোর থেকে নেমে যেতে এবং গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয়। ঠিক যেমন আজ থেকে কিছু মাস আগে অভয়াকাণ্ডের আন্দোলনে অভিজিৎ গাঙ্গুলি ঢুকে পড়েছিলেন এবং গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, সেই জন্য যোগ্যদের পাশে উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কি কি উদ্যোগ নিয়েছেন। এবং এরকম একটা ঘটনা ঘটে যেতেই পারে, তারপরে অভিজিৎ গাঙ্গুলির যে কাজটা একদম করা উচিত হয়নি সেই কাজটাই উনি করে বসলেন। উনি কি বললেন, নাকি ওই মিটিংয়ে, ওই মিছিলে, ওই আন্দোলনকারীদের মধ্যে এসইউসিআই, নকশাল, সিপিএম এরা নাকি বসে আছে, এরা নাকি স্লোগান দিয়েছে। এই আন্দোলন যেখানেই একটা গণ আন্দোলন গড়ে ওঠে সেখানেই কিছু নকশাল আছে, কিছু মানে ছুঁড়ে ফেলে দেওয়া, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া নকশাল আছে, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া এসইউসি আছে এবং সিপিএম আছে। তারা সেই আন্দোলনের দখলদারি নিতে চায়। সত্যি কথা বলতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিজিৎ গাঙ্গুলির একটা অদ্ভুত মিল খুঁজে পাই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলনকারীদের মুখ দেখেই বুঝে নেন যে কে নকশাল, কে মাওবাদী, ঠিক যেমনটা তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য চৌধুরীর সময় হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি সেম টু সেম উনি আন্দোলনকারীদের মুখ দেখেই বুঝে নিলেন কে এসইউসিআই, কে সিপিএম, কে নকশাল। এই কাজটি না করে চাকরি প্রার্থীরা যে জিনিসটা বলতে চেয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে আপনি আমাদের আবেদনটা পৌঁছে দিন, অন্তত সেই জিনিসটা যদি ওনাদেরকে আশ্বাসটা দিতে পারতেন যে আমি দেখছি প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টা কিভাবে তুলে ধরা যায়, অন্তত আমি বলতাম উনি পলিটিক্যালি একটু ম্যাচিওরভাবে কাজ করেছেন। এই ভিডিওর পরে অনেকের অনেক মতামত হতে পারেন। যারা বিজেপি পন্থী সমর্থক তারা মনে করতে পারেন এই আন্দোলন হয়তো এখানেই শেষ, কারণ বিজেপির একজন সাংসদকে গো ব্যাক স্লোগান দিয়ে দিয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আজকে অভিজিৎ গাঙ্গুলি গেছিলেন, যেহেতু অভিজিৎ গাঙ্গুলির জন্যই আজকে এই স্ক্যামটা সামনে উঠে এসেছে, তাই ওনাকে গো ব্যাক স্লোগান দেওয়া কতটা যুক্তিযুক্ত ইত্যাদি ইত্যাদি। যেমন অভয়াকাণ্ডেও বিজেপির একটা সমর্থকের একটা গোষ্ঠীরা বলেছিলেন যেদিন অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দিয়েছিল সেদিনই আন্দোলনটা যেন শেষ হয়ে গেছিল। আজ যে ওনারা ঠিক একই লাইনেই কথা বলবেন তা আমাদের বিশ্বাস। আপনারা অনেকে মনে করতে পারেন ওই মঞ্চটাকে রাজনৈতিক রং লাগানো যেতে পারে, আপনারা অনেকে ভাবতে পারেন রাজনৈতিক রং ছাড়াও একটা লড়াই লড়া যেতে পারে, চাকরি প্রার্থীরা তারা এত শিক্ষিত, তারা তাদের লড়াইটা লড়তে পারবে। কিন্তু এখানে মেন প্রশ্নটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে ম্যাটাডোর থেকে নামিয়ে কেন দেওয়া হলো, গো ব্যাক স্লোগান কেন দেওয়া হলো? চাকরি প্রার্থীদের একজন বলছেন প্রধানমন্ত্রী আজ থেকে 11 মাস আগে লোকসভার ভোটের সময় যখন প্রচার করতে এসেছিলেন বাংলায়, তখন বলেছিলেন এই সকল চাকরি প্রার্থী যারা যোগ্য তাদের পাশে প্রধানমন্ত্রী থাকবেন এবং সব রকম সাহায্য করবেন। जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे, लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। এবং আজ সুপ্রিম কোর্টের রায়ের এতদিন পরে যখন সারা বাংলার জুড়ে চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীদের হাহাকার, তারা কালকে কি খাবে তারা সেইটা অবধি জানে না, তাদের বাড়ির ইএমআই কোত্থেকে চলবে, তাদের পরিবার কেমন চলবে, যখন এই প্রশ্নে তারা হাহাকার করছে, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুখ থেকে একটা কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। একজন চাকরি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঠিক এই কথাটাই বলেছিলেন যে আপনারা ভাষণ দিচ্ছেন, আপনারা এত কিছু করছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আপনারা প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন আমাদের কথা ভাবতে। যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী একসময় দিয়ে গেছিলেন লোকসভা ভোটের আগে,
তিনি তারপরে সেই প্রতিশ্রুতি কেন রাখছেন না? তিনি কেন আমাদের সাথে এসে একবার কথা বলছেন না? তিনি আমাদের পাশে থাকবার যে আশ্বাস দিয়েছিলেন তারপরে তিনি আর কেন মুখ ফোটাচ্ছেন না? ঠিক যেমন প্রধানমন্ত্রী অভয়াকাণ্ডে আজ অব্দি একটা টু শব্দ করেননি, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী আজও কোন অদৃশ্য কারণে চুপ হয়ে আছে তা আমার জানা নেই। হ্যাঁ, আবার বলছি, আপনারা ভাবতে পারেন এই মঞ্চটাকে রাজনৈতিক রং লাগানো যেতে পারে, লাগানো না যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত, আজ অভিজিৎ গাঙ্গুলি এসছেন, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। কাল যদি ওই মঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যায়, তাকেও যেন গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরশুদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় যায়, তাকেও যেন গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং আমার বিশ্বাস আজকের ঘটনার পর বিজেপির একটা অংশ এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে চলে যাবে, যা কিন্তু ব্যাকডোরে তৃণমূলকে অনেকটা সাহায্য করবে আজকের ঘটনার পরে। তাই বারবার আপনাদের বলছি, অভয়াকাণ্ডের মতো ওই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিকভাবে যদি কোনো ভাষণ দেওয়ার থাকে, তার টিভিতে, মিডিয়াতে আপনারা যত ইচ্ছা দিন, কিন্তু ওই মঞ্চে গিয়ে যখন চাকরি প্রার্থীরা চাইছে না, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা এই কাজটি করতে যাবেন না, ওদের মনোবলকে ভাঙবেন না। ওনারা এখন ঠিক সঠিকভাবে চাইছেন প্রশাসন থেকে কোনো আশ্বাস পেতে। যখন মুখ্যমন্ত্রীর কাছে সেই আশ্বাস পাচ্ছেন না, ওদের এই দাবিটা 100% ন্যায্য যে প্রধানমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছিলেন, তারপরে প্রধানমন্ত্রী যেন এনাদের সাথে এসে কথা বলেন, এনাদের প্রবলেমটা বোঝেন, এনাদের পাশে থাকেন। বিজেপি যদি বারবার এই দিকগুলো ভুলে গিয়ে এটাকে একটা রাজনৈতিক লড়াই হিসেবে সিপিএম এর সাথে, এসইউসিআই, নকশাল এনাদের সাথে একটা রাজনৈতিক লড়াইতে চলে আসতে চান, তাহলে কিন্তু এই আন্দোলনটাও আরেকটা অভয়া আন্দোলন হয়ে থেকে যাবে।